ওকে, সো আমার পুরানা মেম্বার প্লাস নতুন মেম্বার সবাই হলো একটা প্রবলেম ফেস করতেছে যে 5 সার্ভে, এই ক্যাশ আর প্রাইম ওপিনিয়নে বিশেষ করে এই তিনটা সাইটে ব্যান ইস্যু দেখা দিচ্ছে তাদের। তো আজকে এটার সমাধান দিব। ওকে, আমার আইপি সেট আপ করা ব্রাউজারে আমি আসলাম, আসার পর হোয়াট.নেট সার্চ করবো। এখানে আমি হোয়াট.নেট সার্চ করার পর নিচ থেকে আমি জাস্ট আইপির লোকেশন মানে জিপ কোড, স্টেট, সিটি এই তিনটা কালেক্ট করে নিব এসএসএন মেক করার জন্য, যেটা দিয়ে আমি প্রাইম ওপিনিয়নে কাজ করব। ওকে, সো আমার আইপি ঠিকঠাক আছে, 100% ইউটিস গাছ আমার আইপি দিয়ে কাজ করা যাবে। ওকে, আমি এখান থেকে যা জিপ কোড, স্টেট অ্যান্ড সিটি এই তিনটা নিব। আমার এই তিনটা নেওয়া শেষ। এবার হলো আমার নিতে হবে অ্যাড্রেস, নেম আর ডেট অফ বার্থ। সো অ্যাড্রেস, নেম, ডেট অফ বার্থ নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমি এই তিনটাকে কপি করে নিয়ে গুগলে যাব। স্টেট, তারপর সিটি, তারপর জিপ কোড এই তিনটা টাইপ করে একসাথে সার্চ করব। ওকে, সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট ম্যাপে ক্লিক করব। ম্যাপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যাপে আসার পর যে জায়গাটা রেড মার্ক হয়ে আছে এই জায়গাটায় মূলত আমার আইপি অ্যাড্রেস মানে আমার লোকেশনটা এক্সিস্ট করে। ওকে, সো আমি এখান থেকে এবার জাস্ট একটা অ্যাড্রেস বের করে নেব। অ্যাড্রেস বের করার জন্য জাস্ট এখানে রেড মার্কের ভিতরে খেয়াল রাখবেন, রেড মার্কের ভিতরে যে জায়গাটায় আমার আইপি এক্সিস্ট করে সেই জায়গাটায় আমি জাস্ট নর্মালি একটা ক্লিক করলে আমি এখান থেকে একটা অ্যাড্রেস নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমার নিচে অ্যাড্রেস শো করছে। এবার এই অ্যাড্রেসের উপর একটা চাপ দিলে এখান থেকে আমি কপি করে নিতে পারবো। ওকে, সো এখান থেকে আমি জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিব। ওকে, আমার অ্যাড্রেস নেওয়া হয়ে গেছে। এবার জাস্ট আমি ডেট অফ বার্থ আমি র্যান্ডমলি নিতে পারবো। আমি ডেট অফ বার্থ একটা বসাই দিচ্ছি র্যান্ডমলি। আপনারাও র্যান্ডমলি একটা ডেট অফ বার্থ বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি দিচ্ছি 26/4/1982। আমি ডেট অফ বার্থ এটা একটা দিলাম র্যান্ডমলি সিলেক্ট করে। এবার আমি নাম নিব। আমার এসএসএনে শুধুমাত্র এখন নাম নেওয়া বাকি। তো নাম নেওয়ার জন্য আপনারা গুগলে আসবেন, আসার পর সার্চ বক্সে লিখবেন ফেক নেম জেনারেটর। আচ্ছা, ফেক নেম জেনারেটর আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট আপনারা জেন্ডার থেকে জেন্ডার র্যান্ডম থাকবে, এখানে মেল সিলেক্ট করে দিবেন। র্যান্ডমের জায়গায় মেল সিলেক্ট করে দিয়ে জাস্ট জেনারেট ক্লিক করবেন। ওকে, জেনারেট ক্লিক করার পর যে নামটা আসবে এখান থেকে আপনারা নামটা কপি করে নিয়ে নোটপ্যাডে নেবেন আর মাঝের অংশটুকু বাদ দিয়ে দিতে পারবেন, মাঝের অংশটার কোনো প্রয়োজন নাই। ওকে, সো আমার এসএসএন হয়ে গেল সম্পূর্ণ। আমার এসএসএন নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, স্টেট, সিটি, জিপ কোড সবটাই হয়ে গেছে। এখন এই এসএসএন দিয়ে আমি মূলত একটা আউটলুক ক্রিয়েট করব। মানে আপনারা চাইলে প্রাইম ওপেনিংয়ে আউটলুক অথবা জিমেল যে কোনোটা দিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো আমি প্রাইম ওপিনিয়নে আসি। প্রাইম ওপিনিয়নের লিঙ্ক স্পেশালভাবে কোনো ব্যবহার করতে হবে না, জাস্ট আপনারা সার্চ বারে আইপির ব্রাউজার লিখবেন প্রাইম ওপিনিয়ন, বাস আপনার যে প্রথম লিঙ্কটা আসবে এটার ভিতরে যাবেন, দেন দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে লগ ইন আর সাইন আপ করলেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, আমি এখন একটা আউটলুক ক্রিয়েট করব, যেটা দিয়ে আমি প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জাস্ট হলো সার্চ বক্সে আউটলুক লিখে সার্চ দিলাম। আচ্ছা, এখানে দেখতে
দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর জাস্ট আমি এসএসএন এর নেমটা সিলেক্ট করে নিলাম, কপি করে নিলাম, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি। ওকে, সো নেক্সট। পাসওয়ার্ড একটা র্যান্ডমলি দিবেন, কোন সমস্যা নাই, আপনাদের যার যার মন মতো দিবেন। ওকে, আমি একটা পাসওয়ার্ড নিলাম। ওকে, সো অনেক মেম্বারদের একটা কোশ্চেন থাকে এখানে যে আউটলুক লক হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আউটলুক মেইল ভেরিফাই করে রাখবেন যাতে লক না হয়। ওকে, নেম দিবেন আপনাদের এসএসএন নেম অনুযায়ী নেম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ আমি যেটা বলছিলাম যে এসএসএন থেকে দিবেন, যেমন 26/4 ডে 26, ইয়ার 1982। ওকে, নেক্সট। ওকে, রোবট চাইবে, এখানে রোবটটা মেশাবেন সঠিকভাবে। ওকে, আমার আউটলুক ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমি প্রাইম ওপেনারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, যে অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করলাম এটা দিয়ে এখন প্রাইম ওপিনিয়ন ক্রিয়েট করব। মেইলটা আমি কপি করে নিলাম, দিয়ে প্রাইম ওপিনিয়নে দিলাম, দেন কন্টিনিউ। এরপর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবেন। আপনারা অ্যাকাউন্ট পাসওয়ার্ড, জিমেল পাসওয়ার্ড আলাদা দিতে পারবেন, আমি একটাই দিলাম, সমস্যা নেই। এবার অ্যাকসেপ্ট পলিসি করে কন্টিনিউ করলাম। এবার আর যে কোনো সার্ভে সাইটের মতোই এই সাইটের থেকেও মেইলে একটা কনফার্মেশন মেইল আসবে। দেখতে পাচ্ছেন আমার আউটলুকে একটা মেইল আছে, এটা এখন আমার কনফার্ম করতে হবে। আমি এখানে ডিরেক্ট কনফার্ম করব যেহেতু আমার আইপির ব্রাউজারে মেইল লগ ইন আছে। ওকে, কনফার্ম ইমেল অ্যাড্রেস। ওকে, আমার মেইল কনফার্ম হয়ে গেছে, আমার 100 পয়েন্ট দিয়ে দিছে, 100 পয়েন্ট সমান প্রাইম ওপেনারে $1। ওকে, আমার জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার একটা 2 মিনিটের সার্ভে করতে হবে, যেটা হলো বেসিক প্রোফাইল, ওইটা আমার কমপ্লিট করতে হবে। ওইটা কমপ্লিট করবেন এসএসএন অনুযায়ী, যেটা এসএসএন বের করছেন ওই অনুযায়ী কমপ্লিট করতে হবে। জাস্ট 2 মিনিটের সার্ভেটা প্রথমে কমপ্লিট করবেন, দেন বাকি সার্ভেগুলোও আনলক হয়ে যাবে। আচ্ছা, এটা হবে ইউনাইটেড স্টেট, যেটা অলওয়েজ হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, ডেট অফ বার্থ এখানে 1982, দেন এপ্রিল, ডে 26, যেটা আমি এসএসএনে বসাইছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এসএসএন অনুযায়ী আমি ডেট অফ বার্থটা দিলাম। আচ্ছা, মেল হবে, সবসময় মেল হবে এসএসএন। ছেলে মেয়ে যেই মেম্বারে আমার কাজ করেন বলে রাখতেছি, সবসময় মেল হবে। আপনারা সার্ভিস সাইটে যতবারই কাজ করবেন মেল হবে। আর এসএসএন আরেকটা বিষয় মাথায় রাখবেন, এসএসএনের এজ যেন হয় 30 থেকে 50 বছরের ভিতরে। যেমন আপনি 50 থেকে উপরে দিলেন 60-70 বছর, নর্মালি কী হয়, একটা মানুষ 60-70 বছর বয়সে সার্ভে করার মতো ক্ষমতা রাখে না, বা দেখা গেল 15-20 বছরে সার্ভে করার মতো ক্ষমতা রাখে না। তো সার্ভে করার যে গ্রাফটা, যে রেঞ্জটা বয়সের, সেটা 30 থেকে 50 বছর হবে। ওকে, জিপ কোড দিয়ে আমি কন্টিনিউ করলাম। বেসিক প্রোফাইলে কিছু কোশ্চেন আছে যেগুলো আপনার প্রতিটা ব্যাচে দেওয়া আছে, জেনারেল একটা ডকুমেন্ট যেটা সবার এক,
সেটা অনুযায়ী ফুলফিল করতে হবে, আর বাকিগুলো এসএসএন অনুযায়ী। ওকে, এডুকেশন লেভেল, মাস্টার ডিগ্রি, এগুলাতেও আপনারা একটু সময় নেবেন, যেটা আমি আসতেছি মূল বিষয়ে। তো এটা আমি আপনাদের দেখানোর জন্য যেহেতু করতেছি, সেক্ষেত্রে আমি একটু ফাস্টে করে দেখাচ্ছি আপনাদের, যাতে আমি সার্ভে করে দেখানোর মতো সময় পাই। আর এইগুলার আপনারা জেনারেল প্রোফাইল অনুযায়ী দেখে দেখে নিজের আয়ত্ত করে নেবেন। ওকে, নিচেরটাও দেওয়া যাবে। ওকে, কন্টিনিউ। এখান থেকে সবসময় নিউ ওয়ার্ক হবে। দেন এখান থেকে আচ্ছা 4টা দিলাম। এখানে বলছে আপনি যদি কোথাও বসবাস করতে চান, সে জায়গাটা কোথায় হবে। এখানে অবশ্যই আপনারা কপি পেস্ট থেকে বিরত থাকবেন। এখানে যেটা দিবেন আপনাদের নিজেদের মতো করে যেটা দিবেন সেটা অবশ্যই লিখে দিবেন। তো আমি সেটা দেই বরাবরই, যেমন আই লাভ টু ট্রাভেল সুইজারল্যান্ড, it's very beautiful and it's very beautiful place, no sorry, it's very beautiful and attractive place. Okay, it's enough. Then complete, আমার মূলত বেসিক প্রোফাইলটা কমপ্লিট হলো, যেটার মাঝে কিছুটা এসএসএন এর মিশ্রণ থাকবে, কিছুটা আপনাদের জেনারেল ডকুমেন্টের মিশ্রণ থাকবে, যেটা সবার বেছে বেছে দিয়ে রাখা আছে, যেটা দেখে আপনারা কমপ্লিট করবেন। ওকে, সো আমার জেনারেল প্রোফাইলটাও কমপ্লিট করা শেষ, যেটা বেসিক প্রোফাইল যেটা করতে হবে ওটা কমপ্লিট করলে 20 সেন্ট দিয়ে দেবে। তো আমার অ্যাকাউন্টে মোট অ্যাড হলো 1.20 সেন্ট, মানে $1.20 অ্যাড হয়ে গেছে। তো যেটা সবাই ভুল করতেছে, ঠিক আছে, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেই অনেক ডলার অ্যাড করার জন্য অ্যাকাউন্টে বড় বড় সার্ভে করতেছে, এইটা কোনো মতেই করা যাবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো সাইটে, বিশেষ করে 5 সার্ভে, হেই ক্যাশ আর প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্ট করে বড় সার্ভে কোনোভাবেই করা যাবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট সার্ভে যেটা ক্যাটাগরি আছে, এখানে বেস্ট ম্যাচ, শর্ট সার্ভে, মোস্ট পয়েন্ট। তো এখান থেকে আপনারা শর্ট সার্ভেটায় গিয়ে ছোট ছোট সার্ভেগুলো করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রথমত যত ছোট সার্ভে পারেন কমপ্লিট করবেন, বড় সার্ভেও না বা বেস্ট ম্যাচ এগুলা সার্ভেও না, যত ছোট সার্ভে পারবেন কমপ্লিট করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা 20 পয়েন্টের সার্ভে কমপ্লিট করে দেখাচ্ছি। আচ্ছা, সার্ভে মেজর থেকে সার্ভে আছে। আচ্ছা, আমি এই সার্ভেটা, যেহেতু এই সার্ভেটা সবাই করতে পারে, এই সার্ভেটা জাস্ট সঠিক ইনফরমেশন দিয়ে কন্টিনিউ করলে এই সার্ভেটা 100% কমপ্লিট হয়। আচ্ছা, এই সার্ভেটা যেহেতু কমপ্লিট হয়, এখানে দেখানোর কিছু নাই, এটা সবাই পারবে। অতএব আমি জাস্ট হলো স্পিড রান করে এই সার্ভেটা কমপ্লিট করতেছি, তারপর যেটা আপনাদের করণীয় ওইটাই আমি আসতেছি। ওকে, আমার এই সার্ভেটা শেষের পথে, অলমোস্ট শেষ। আচ্ছা, আমার এই সার্ভেটা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না, পয়েন্ট অ্যাড করে দিছে 20 সেন্ট। কনগ্রাচুলেশন, ইউর রিওয়ার্ড 20 পয়েন্ট। ওকে, এখন যদি আমি আপনাদের অ্যাকাউন্টে দেখাই, মূলত যে ভুলটাই আপনারা করতেছেন, অ্যাকাউন্টে আসার পর কমপ্লিট সার্ভে কমপ্লিট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভেটা আমি এই মুহূর্তে কমপ্লিট করলাম। এই সার্ভেটার লেন্থ ছিল 7 মিনিট, মানে 7 মিনিট ডিউরেশনের এই সার্ভেটা ছিল আমার। এই সার্ভেটা 7 মিনিটের যে সার্ভেগুলো, এগুলা কম করে 20 মিনিটের বেশি সময় নিতে হবে, মানে 3 ডাবল সময় নিয়ে সার্ভেগুলো কমপ্লিট করতে হবে। আমি শুধু আপনাদের দেখানোর জন্য আমি স্পিড আউট করে এই সার্ভেটা শেষ করলাম। এখন মূল কথায় আসি, যে সার্ভে 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হেই ক্যাশ, এই 3টা সাইট এক কোম্পানি। এই 3টা সাইটে কাজ করার ক্ষেত্রে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো, ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেই ছোটো ছোটো সার্ভেগুলো করতে হবে। 1 নাম্বার এটা গেল। 2 নাম্বার, স্পিড রান করা যাবে না। আপনার যে সার্ভে যে লেন্থ, সেই সার্ভে থেকে 3 ডবল
সময় নিয়ে সার্ভে করতে হবে। 5 মিনিটের সার্ভে হলে 15 মিনিট সময় নিয়ে করতে হবে। 5 মিনিটের উপরে হলে 20 মিনিট সময় নিয়ে সার্ভে করতে হবে। সার্ভের ভিতরে কোনো ভুলভাল অ্যান্সার দেওয়া যাবে না, মানে আপনার সহজ সার্ভে হলে যেটা সেটা অ্যান্সার দিয়ে সার্ভে কমপ্লিট করবেন, এটা করা যাবে না। 4 নাম্বারে হলো কপি পেস্ট করা যাবে না, সার্ভের ভিতরে কপি পেস্ট করা যাবে না। আপনি যেটা করবেন সেটা হলো লিখে দিতে হবে। 6 নাম্বারে হলো শর্ট অ্যান্সার দেওয়া যাবে না, যেটা আপনার যেখানে লিখিত অ্যান্সার চাই সেখানে আপনারা ওয়েল, বেস্ট, গুড এই টাইপের অ্যান্সার দিয়ে পার হয়ে যান। তো যে রিলেটেড কোশ্চেন করবে ওই রিলেটেড অ্যান্সার দিয়ে একটু লং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, যাতে শর্ট অ্যান্সার না হয়। মূলত এইগুলাই হলো বিষয়। 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হেই ক্যাশ, এই 3টা সাইটে কাজ করার জন্য এইগুলা মাস্ট বি মেনটেন করতে হবে। ওকে, এবার আসি হলো, আমি প্রতিটা ব্যাচে 10টা করে সাইট দিয়েছিলাম, যে ম্যানুয়াল এক্সপার্ট যারা তাদের জন্য 10টা করে সাইট দিয়েছিলাম, যারা ম্যানুয়ালি খুব ভালো পরিমাণ কাজ করতে পারে। তো তাদের জন্য প্রতিটা ব্যাচে 10টা করে সাইট দিয়েছিলাম। এগুলো নিয়ে ডিটেলসে কথা বলি এবার। তো 1 নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন responsta.com, এখানে এই সার্ভে সাইটটায় ব্যান ইস্যু নাই বললেই চলে। এখানে ইনস্ট্যান্ট উইথড্র প্লাস হলো ডেইলি সার্ভে আসে, মানে যে সার্ভে সাইটগুলোয় ডেইলি সার্ভে আসে ওই সাইটগুলোয় ব্যান ইস্যু নাই, একদম 100% পেমেন্ট আসে। এইগুলোয় ডেইলি সার্ভে আসে, মানে প্রতিদিন $2 $1 করে সার্ভে আসে। তো 2 নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে guardian.com, এই সার্ভেটা মিনিমাম উইথড্র হলো $25। সো যারা ম্যানুয়ালি ভালো কাজ পারে, এখানে আমি লিখে দিয়েছি ম্যানুয়াল এক্সপার্টদের জন্য, শুধু যারা ম্যানুয়ালি ভালো কাজ পারে তাদের জন্য এই সাইটটা বিশেষ করে। তো এই সাইটে ইনস্ট্যান্ট উইথড্র দেয়, ব্যান ইস্যু নাই, একদমই ব্যান ইস্যু নাই। তো এই সাইটে যারা ম্যানুয়ালি কাজ করতে পারে ভালো, তাদের জন্য এই সাইটটা আমি সাজেস্ট করব, হাইলি রিকমেন্ড করব। তো দেখা গেলো আপনাদের একদিনে $25 করার কোনো প্রয়োজন নাই, আপনার 4 দিন বা 5 দিন মিলে $25 করবেন, বা দেখা গেলো 1 সপ্তাহ মিলে $25 করবেন, মানে ওয়ার্কিং ডে 6 দিন মিলে $25 করলেন, করার পর উইকেন্ডে আপনি উইথড্র দিয়ে দিলেন, $25 ইনস্ট্যান্ট পেয়ে গেলেন। ওকে, এবার আসি 3 নাম্বার সাইট গ্রাফ পয়েন্ট। এই সাইটটায় ব্যান ইস্যু কম, মানে 10টা উইথড্র দিলে 10টা অ্যাকাউন্টে কাজ করলে 6 থেকে 7টা বা 8টা পর্যন্ত উইথড্র আসতেছে। যারা ম্যানুয়ালি ভালো কাজ করতে পারেন তারা এই সাইটটায় কাজ করতে পারেন, সমস্যা নাই। এরপর 4 নাম্বার সার্ভে ইয়া, এই সাইটে উইথড্র হলো মিনিমাম $20 উইথড্র। এই সাইটটা খুবই একটা ভালো সাইট, যেটা হলো ব্যান ইস্যু নাই প্লাস হলো ইনস্ট্যান্ট উইথড্র সার্ভে ইয়া, এটাতে $20 উইথড্র। যারা ম্যানুয়ালি ভালো কাজ পারেন তাদের জন্য এই সাইটটা। তারপর আসি 5 নাম্বার survey.com, এখানে আনলিমিটেড সার্ভে পাবেন, হিউজ পরিমাণ সার্ভে পাবেন, যেগুলো ম্যানুয়ালি কমপ্লিট করলে আপনারা ডেইলি দেখা গেলো $8 থেকে $10 করতে পারবেন। এই সাইটটা উইথড্র হলো $20। তো এখানে ইনস্ট্যান্ট উইথড্র, আপনারা এখানেও কাজ করতে পারেন, হিউজ পরিমাণ সার্ভে আছে। তো আমি হাইলি রিকমেন্ড করতেছি আপনাদের এখানে 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এই 3টা সাইট আমি হাইলি রিকমেন্ড করতেছি, মানে এইগুলা উইথড্র একটু বড় অ্যামাউন্টে, তো এইগুলা ব্যান ইস্যু নাই, একদমই ব্যান ইস্যু নাই। আপনারা এই সাইটগুলায় খুব শান্তি মতো কাজ করতে পারবেন।